আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় ভাই ও বোনেরা, আপনারা জানেন নেত্রকোনা থেকে একটি মাদ্রাসার শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে একটি অভিযোগ, ওই মাদ্রাসার একটি ছাত্রী তিনি গর্ভবতী হয়েছেন আর অভিযুক্ত হচ্ছেন ওই শিক্ষক। যদিও আমি সঠিক তথ্য জানি না, তারপরও প্রচার করতে হচ্ছে, কারণ যে ঘটনাটি ঘটেছে আসলে এটা কি বলবো, খুবই জঘন্য। একটা সন্তান বা একটা ছাত্রকে যখন ওই মাদ্রাসায় হোক, স্কুলে হোক, যেখানেই দেওয়া হোক না কেন, ওখানকার যারা দায়িত্বে আছেন তারাই হচ্ছে পিতামাতা সমতুল্য বা ওই ছাত্রছাত্রীর অভিভাবক। এই অভিভাবকের দ্বারা কিভাবে সম্ভব হলো এই ছাত্রীকে শারীরিকভাবে নির্যাতন করা? আমি বর্তমান সরকারের কাছে অনুরোধ করব, আপনি একটি আইন করেন, এবং আমি আইনমন্ত্রী মহোদয়ের কাছে অনুরোধ করব, আপনারা একটি আইন করেন। আইন করে মহিলা মাদ্রাসায় কোনো পুরুষ শিক্ষক থাকতে পারবে না, কোনো পুরুষ শিক্ষকের কোনো ক্লাস চলবে না। সেখানে মেয়ে লেখাপড়া করবে, মেয়ে শিক্ষিকা হবে, অন্যথায় কোনো ছেলে শিক্ষক সেখানে ক্লাস নিতে পারবে না। আমি বর্তমান সরকারকে অবশ্যই আহ্বান জানাচ্ছি এই পদক্ষেপটা দ্রুত নেওয়া হোক, কারণ এই ঘটনা একদিন পরে, 2 মাস পরে এই মাদ্রাসায় সেই মাদ্রাসায় পড়াই ঘটছে। তাই যদি এই কাজটি করা হয় তাহলে আমি মনে করব যে এর থেকে হয়তোবা আপনার আমার সন্তান নিরাপদে থাকবে। যে মা বোনেরা আমার এই ভিডিওটি দেখবেন, আপনারা বেশি বেশি শেয়ার করবেন এবং আপনাদের সন্তানের প্রতি আপনারা খেয়াল রাখবেন। সন্তানের সাথে আপনারা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করেন, সন্তানের সাথে ফ্রিভাবে কথা বলেন, তাদের সমস্যা যাতে আপনার কাছে আপনার সন্তান বলতে পারে। এবং যারা গার্জিয়ান আছেন, আপনাদের সন্তানকে দ্বীনি শিক্ষা দেওয়ার জন্য বিভিন্ন মাদ্রাসায় পাঠিয়ে থাকেন,